মুক্তাগাছায় সমবায় দলের কমিটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সমবায় দলের মুক্তাগাছা উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শফিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে নতুন 5 সদস্যের আংশিক নাম ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে মুক্তাগাছার অগ্রভাগে থাকা ও বারবার কারাভোগী মোহাম্মদ শহীদুর রহমান সোহেলকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফরাজি, সদস্য সচিব মাহফুজুর রহমান মাহফুজ ও মোহাম্মদ আব্দুল গফুরকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়। সমবায় দলের কমিটি ঘোষণা ও নতুন দায়িত্বপ্রাপ্তদের হাতে ঘোষণাপত্র অর্পণের লক্ষ্যে বুধবার রাতে মুক্তাগাছা শহরস্থ দরগাপাড়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শফিকুল ইসলাম, মানকুন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস হক হীরা, বিএনপি নেতা গুলাম মোস্তফা, আজাদ খান বিটুল, খুরশেদ আলম সবুজ, মোহাম্মদ আজম খান প্রমুখ। নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক সোহেল জানান, সংগঠনের আদর্শ বজায় রেখে মুক্তাগাছার বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। দলের সুনাম অক্ষুণ্ণ রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব। সমবায় দলের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ জানান, 3 মাসের জন্য এই কমিটিকে আমরা দায়িত্ব দিয়েছি। আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, এ দলটি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে জাতীয়তাবাদী হাতকে শক্তিশালী করতে সমর্থ হবে।